খোদ বাংলাতেই সিনেমার কণ্ঠরোধ। আজ আমরা কথা বলবো এমন একটি সিনেমা নিয়ে যার ট্রেলারও দর্শকের সামনে আসতে দেওয়া হচ্ছে না। সিনেমার নাম বেঙ্গল ফাইল। নাম শুনেই বোঝা যায় এটি পশ্চিমবঙ্গ কিংবা ভারতের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৈরি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ছবির ট্রেলার পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে কেন? চলচ্চিত্র বরাবরই সমাজের আয়না। সেখানে যদি কোনো বিতর্কিত সত্য উঠে আসে, যদি সরকারি নীতির বিরোধিতা শোনা যায় কিংবা কোনো সমালোচনামূলক বক্তব্য ফুটে ওঠে, তাহলেই তা থমথমে পরিবেশ তৈরি করে। বেঙ্গল ফাইলের ক্ষেত্রেও সেই আশঙ্কাই বড় হয়ে উঠছে। দর্শকরা প্রশ্ন তুলছেন, ট্রেলার দেখা তো আমাদের অধিকার, সিনেমার পূর্ণ কন্টেন্ট বিতর্ক তৈরি করলে তবে আলাদা কথা, কিন্তু প্রথম ঝলকটাই যদি আটকে দেওয়া হয় তাহলে গণতন্ত্রের চর্চা কোথায়? অবশ্য বেঙ্গল ফাইল প্রথম ছবি নয় যার ক্ষেত্রে এরকম ঘটল। ভারতের চলচ্চিত্র ইতিহাসে দেখা গেছে বহু ছবির রাজনৈতিক কিংবা ধর্মীয় সংবেদনশীলতার কারণে আটকে দেওয়া হয়েছে। ফাইনাল সলিউশন 2004 গুজরাট দাঙ্গা নিয়ে নির্মিত এই তথ্যচিত্র বহু বছর ধরে ভারতে নিষিদ্ধ রাখা হয়েছিল। লিপস্টিক আন্ডার মাই বারখা 2017 নারী স্বাধীনতা ও যৌনতার মতো বিষয় দেখানোর কারণে এই চলচ্চিত্রকে প্রথমে সেন্সর বোর্ড আটকে দেয়। উত্তা পাঞ্জাব 2016 পাঞ্জাবে মাদক সমস্যার চিত্রায়নকে রাজনৈতিকভাবে সংবেদনশীল বলা হয়েছিল। মামলা মোকদ্দমার পরই এটি মুক্তি পায়। পদ্মাবত 2018 ঐতিহাসিক রূপায়ণ নিয়ে বিতর্কে রাজপুত সংগঠনগুলো প্রতিবাদ জানায়। সিনেমা হল ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছিল, পরিবর্তন করে অবশেষে ছবিটি মুক্তি দেওয়া হয়। কা বডিস্কেপস সমকামিতা নিয়ে তৈরি হওয়ায় ভারতের সেন্সর বোর্ড একে আটকে দেয়, কারণ বলা হয়েছিল এটি সমাজের মূল্যবোধের বিরোধী। ইন্ডিয়াস ডটার 2015 সালের এক বিতর্কিত ডকুমেন্টারি, যার কেন্দ্রে ছিল দিল্লির 2012 সালের নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ড। ব্রিটিশ নির্মাতা লেসলি উডউইনের তৈরি এই ফিল্মে অপরাধী, ভুক্তভোগীর পরিবার ও সমাজের নানা শ্রেণীর মানুষের বক্তব্য নেওয়া হয়। একজন অভিযুক্ত ধর্ষকের ঘৃণ্য মন্তব্য এবং নারীর প্রতি বিদ্বেষ উন্মোচন করায় ব্যাপক বিতর্ক ও আলোচনার জন্ম দেয়। ভারত সরকার সমাজে অস্থিরতা ও দেশের সুনামহানির আশঙ্কায় সম্প্রচার নিষিদ্ধ করে, তবে বিশ্বজুড়ে ছবিটি নারী স্বাধীনতা ও সামাজিক সচেতনতার প্রতীকে পরিণত হয়েছে। এসব উদাহরণ আমাদের শিখিয়েছে যে সিনেমা শুধু বিনোদন নয়, এটি প্রতিবাদ, মত প্রকাশ আর সত্য উচ্চারণের এক শক্তিশালী মাধ্যম। সেই শক্তিকেই বারবার খর্ব করার চেষ্টা করা হয়। বেঙ্গল ফাইলের ক্ষেত্রেও সেই একই চর্চা চোখে পড়ছে। প্রশ্ন উঠছে, যদি আমরা দর্শক হিসেবে ছবির কাহিনী বুঝতে, সমালোচনা করতে কিংবা প্রত্যাখ্যান করতেই পারি, তাহলে কেন আমাদের ট্রেলার দেখার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? ভারতের সাংস্কৃতিক পরিসরে প্রায়ই দেখা যায় শিল্পের উপরে অঘোষিত চাপ। বেঙ্গল ফাইলের ট্রেলার আটকে দেওয়া যেন সেই দীর্ঘ ইতিহাসেরই পুনরাবৃত্তি। দর্শক চাইছে মত্ত কণ্ঠস্বর, আর কণ্ঠস্বর রোধের চেষ্টা যেন তাদের আকাঙ্ক্ষাকেই আরও প্রমাণ করে দেয়।